দুর্গাপুরের এই যে রেপ কেস ঘটনাটা ঘটেছে তার ব্যাপারে আমি কিছু বলতে চাই। আমার নাম ইন্দ্রদীপ, আমি একটা লেখক। আমার বই হচ্ছে 60 Key Points ফ্রম দ্য মহাভারত কথা। এটা আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, গুগল.com পাবেন, আর notionpress.com পাবেন। কোনো মেয়ের যদি রেপ হয়ে গিয়ে থাকে, তার ক্যারেক্টার বা তার ব্যবহার বা তার সভ্যতা নিয়ে প্রশ্ন করবেন না। যে অপরাধ করেছে তাকে কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করুন। কারণ যদি একটা সবথেকে খারাপ মেয়েও যদি হয়ে গিয়ে থাকে, ধরে নিন একটা বেশ্যা, সে যদি না বলে, তার সঙ্গে কেউ জবরদস্তি করতে পারে না। না মানে না। আর যদি একটা বেশ্যার উপরে যদি রেপ কেউ করে থাকে, তারও রেপের সাজা হওয়া উচিত। আর রেপিস্টের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। আর আমার বোনেদের একটা কথাই বলবো, মেয়েদের, যে একটা মানুষকে আগে চিনবার চেষ্টা করুন, চিনতে শিখুন, তারপর বন্ধুত্বের হাতটা বাড়াবেন। যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা বিবেচনা করবেন, তারপর বন্ধুত্ব করবেন। যার তার সঙ্গে বেরোতে যাবেন না, বেড়াতে যাবেন না, ঘুরতে যাবেন না। মানুষদের আগে চিনতে শিখুন। যে খারাপ মানুষ তাদের থেকে দূরে থাকুন, যে ভালো মানুষ তাদের সঙ্গে বন্ধুত্ব করুন। আর ভালো মানুষ কী করে বুঝতে পারবেন? তার ক্যারেক্টার দেখে, তার ব্যবহার দেখে, তার আচরণ দেখে, তার মা বাবার বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারপর বন্ধুত্ব করবেন। নাহলে বন্ধুত্ব করবেন না, দূরে থাকবেন বাজে লোকদের থেকে। আর প্রোটেকশনের জন্য এটাও বলবো যে নিজের কাছে পেপার স্প্রে রাখুন, বা নাহলে লাল লঙ্কার গুঁড়ো রাখুন, বা কারাটে শিখুন, এক্সারসাইজ করুন, যোগব্যায়াম করুন, কনফিডেন্সটা বাড়ান। আর পারলে যে কোনো নিজের লোকাল পুলিশ থানায় গিয়ে একটা পারমিশন নিন যে আমি একটা রাবার বুলেট গান রাখতে চাই। এই রাবার বুলেট গান পুরোপুরি সেফ, কোনো মানুষ মরে না এতে। কিন্তু যদি কেউ আপনাকে অ্যাটাক করার চেষ্টা করে, তার সেলফ ডিফেন্সের জন্যে আপনি পায়ে একটা রাবার বুলেটে গুলি মারতে পারেন। এতে ও আহত হবে, কিন্তু ওর কোনো মরবে না, কিছু হবে না, বা পায়ে কোনো ক্ষতি কিছু হবে না। আর এটা রাখা পুরোপুরি সেফ, এই রাবার বুলেট গান। পারমিশন নিন, যদি পারমিশন দেয় পুলিশ থানার লোকেরা, তখন আপনি রাখবেন। সুতরাং কোনো মেয়ের উপর ক্যারেক্টারের বদনাম করবেন না, যে সেই মেয়েটার ক্যারেক্টার খারাপ, রাত্রে বেরিয়েছে কেন, এই সব ধরনের অপরাধ বা ব্লেম কোনো মেয়েদের করবেন না। তাদের ক্যারেক্টারের ওপর প্রশ্ন না করে আগে যে অপরাধী তাকে সাজা দেওয়ার চেষ্টা করুন। এবং একটা মেয়ের প্রতি কতটা আতঙ্কিত হতে পারে, যে এরকম ধরনের একটা আতঙ্ক ঘটনার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, একটা ট্রমা, একটা মানে মনের ব্যথা, এটা কেউ বুঝতে পারবে না। সুতরাং মেয়েকে দায়ী করবেন না। আমার বইটা পড়ুন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন যে কীভাবে একটা ভালোভাবে বাঁচা যেতে পারে আজকালকার দুনিয়াতে। ধন্যবাদ, ভালো থাকবেন।